তানু মণ্ডলের ওভার অ্যাক্টিং যেগুলা মানে আত্মবিশ্বাসের সাথে করে অভিনয়, সবসময় বাপ্পির বাড়িতে এসে যে বুঝাইতে চায় তার জন্ম এখানে, এরা তার শিকড়লতা, মানে যেভাবে পাবলিককে বোঝায়, অথচ পাবলিক কিন্তু সব কিছুই জানে এবং এটাকে হাস্যকর মনে হয়। তানজিলা আজকে ইউটিউবিং করে যে জায়গায় আসছে এবং যতটুকু আগায় আসছে, যা করতেছে, ইনকাম করতে পারতেছে, এর চেয়ে কম কিসের? তো এই সমস্ত মনে হয় না তানজিলা তানু মণ্ডলের এসব নাটক বন্ধ করা উচিত। কারণ হয়েছে কি, দিন শেষে তো সবাই মানুষ, আয়নার সামনে যায় দাঁড়ায়, এই অভিনয়ের পরে দাঁড়ায়, নিজেকে দেখে কিভাবে আর চিনে কিভাবে। এসব ডাহা ডাহা মিথ্যা অভিনয় যে তানু মণ্ডল করে যায়, হাস্যকর। বাপ রে বাপ, কী পরিমাণ দানা পাকনা গুটগুটটা বাতি। লুলু আফা তো গেলান গেলান তেল কিন্তু ঢালি দিছে তার বাবির পাশার পেছন দি, কিন্তু লুলু আফার জন্য কোনো আয়োজন নাই। আশেপাশের মানুষরা রাইন্দা রাইন্দা লুলু আফাকে খাওয়ানোর জন্য ব্যবস্থা করে দিয়ে গেছে। সবচেয়ে বড় হাস্যকর, চাকরানি সাবানাকে দেখে তিশা বলে তার ইলিশ মাছ কাটি দিতে। এদিকে আমাদের কালিয়া আফার কাহিনী আপনাদেরকে একটু বলি। বুতুরি আফা কোন স্বামীর নামে অভিযোগ আনছে, কোন স্বামীর নামে? তার অতীতের কথা মনে হয়েছে, বুকের ভিতরে হাঁ হাঁ করে উঠছে। সানি যদি মুখ খুলে, বুতুরি আফা এই মুখ কাউকে দেখাইতে পারবো? কাউকে দেখাইতে পারবো না। শুধু শুধু উস্কাইয়া, আপনার বইনও কিন্তু এরকমে ফাঁসার ভিতরে ঘুনিয়া ফাঁসার চুলকাইয়া পাবলিকের কাছে আইছিল। বইন কেন স্বামীয়ারা যখন চুলকাইছিল ফাঁসাটা ভালো করে ঘুয়ালা ফাঁসা চুলকাইতে চলিয়েছিল, একেবারে পুরা ফাঁসা কিন্তু পাবলিক দিয়ে লাইছে যে তলার মধ্যে কী লাগিয়ে দিছে, এটা কিন্তু ভালো করে পাবলিক দিয়ে লাইছে। বুতুরি আফা চলিয়েছে কোন বেডিরে সাইজতে আছে কোন বেড়া। এখন বুতুরি আফা তার সানির সংসার জীবনকালে কিন্তু কোন ও বুক ফাড়ে যাইতেছে, এটা শুনে হু হু করে উঠতেছে। এখন হিতির তো দুই লাং, হিতি কোন লাঙ্গের কথা কইছে? ঘরে থাকা লাং নাকি ডিভোর্সি লাং বললেন তো ওনারা? তো কারণের কথা কই এতক্ষণ না নিশ্চয় বুঝে গেছেন গে। যারা বুঝছেন তা করে অসংখ্য ধন্যবাদ। আর যারা না বুঝেন নাই তারা ভিডিও শেষ পর্যন্ত চাইেন, তাহলে টুক্কুর করে একটু বুঝে যাবেন গে, বুঝেননি? আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন? নিয়ে তো ভালো আছি, আবার হয়েছে অনেকগুলো কথা কইতে। তো বাউরে বেন্যজ্ঞ ভিডিও আপলোড করছি, যারা আর ভালোবাসার ভাই বোনরা আছেন তারা তো দেখছেন, আর কতগুণ আছেন হিংসুককে এতিরে অন্য দেন এর না আরে কইবা আফু দুগা বেড়িও দিয়েন, এই হিংসুককে বেড়িরা হারাম দেন। তাড়াতাড়ি করে হিজ্ঞেও তো চাইতে হইব না কিতা, হতে দিনকে দুগা ভিডিও দাও, কিন্তু দিতাম দিলে এরারে হিতিকে ঘরের কাজকর্ম লে বেগুন ব্যস্ত হইতে চায় না, রাচ্চার গা চায় মনে ফ্রি হই। যাজ্ঞা যখন তোমরা সুযোগ পাইবা বেগুনি মিলিয়ে আবার দিয়ে লাইও টুক্কুর করি। চলো আমরা একটু সামনের দিকে আগে যে তোমরাও বেগুন আর লগে চলি ওরে ভাইয়া করে। ফাতে আফাতে চলে গেছে গত দুদিন আগে। বদা বলতেছে যে পাবলিক কি কইলো, যে লুলু আফার শ্বশুর বাড়ি ফালাই কিনলে বাপের বাড়িতে গেল, কারা কারা জানি কমেন্ট করতেছিল। তো কারা কারা জানি কমেন্ট করতেছিল, আসলে কারা কমেন্ট করে আমি তো দেই না। লুলু আফার তো কমেন্ট বক্স যাদের বন্ধ থাকে, যারা পাবলিক করে না কমেন্ট, এবং কমেন্ট দেখাটা তারা প্রয়োজন মনে করে না, তারা আবার এগুলো কোথার থেকে দেখে? তো যেগুলা যাওয়ার জন্য বলে নাই কেন পাবলিক কমেন্ট করছে, আরও যেগুলো বলে অতীত ইতিহাস, এই ইতিহাস সেই ইতিহাস যেটি বলে হে হাতে ইতিহাস পাতিহাস, ইগুন বেগুন নিয়ে কথা কয় না কেন ইতিরা, এগুন বেগুন তুলি ধরে না কেন পাবলিকের কাছে? তো বদা সাহেব বলতেছে যে পাবলিক জাগা কে কী ভাবলো না ভাবলো তাতে তার কিছু আসা যায় না, আর আসা যায় না, পাবলিকের কথা এত গুরুত্ব কান দেওয়া যাবে না, তাই কে কী ভাবলো না ভাবলো তাদের এর ফাত্তা দেওয়া যাবে না। হরে কান কাটা ফাত্তা দিলে তো ইউটিউবে করি ইউটিউবিং করি আজকে টাকা কোটি টাকার মালিক হইতে পারতি না। ফাত্তা দিলে যদি কান যদি থাকতো লগে, আর লজ্জা যদি থাকতো লগে, লজ্জা থাকলে তো আর সোজা ইউটিউবতে চলে যেতি, যে কেলেঙ্কারি তোদের ইউটিউবের মধ্যে বাসে। তুমি ভালো পরিবারের ছেলে, আমিও ভালো পরিবারের ছেলে, ওরা হইলো শ্বশুর বাড়িরা হইলো ল্যাংটা পরিবার। সাবিনা তিশাদের কি কিছু আসে যায়? সাবিনাদের কিছু আসে যায় এগুলাতে? ওরা হইল ল্যাংটা পরিবার। কে বলছিল জানি এই কথা? ল্যাংটা পরিবারের বড় জামাইন কয় কি পাবলিকের কথায়? পাবলিকে যদি এদের ভিডিও না দেখতো, পাবলিক যদি এদেরকে কমেন্ট না করতো, এরা তো বদা তো মানে
আজকে তো ইটের বাটায় শেয়ার করে কাজ করতেছে। বদার মতো লোক গু খাই মরতই তো, আর বাপ মার যদি কিছু না থুইয়া যাইতো, যে যোগ্যতা এ বদার, তো আজকে পাবলিকের কথা কান দেওয়া যাবে না, গুরুত্ব দেওয়া যাবে না। নির্লজ্জ বদা এই তানজিলারে নিয়ে যখন ইউটিউবে শুরু হয়ে গেছিল, বদা তানজিলার বাপ না তিশার এটা কোন মেয়ের বাবার পরিচয় খুঁজতেছিল, তখন এই বদা তানজিলাকে বলে যে কেউ যে যেমনি ভিডিও বানাক কারো ভিডিও দেখা যাবে না, কারো কথা শোনা যাবে না, মানে এরকম করতে হবে। কারণ নির্লজ্জ বদার তো হচ্ছে টাকার দরকার। কারণ নির্লজ্জের বেদা চায়ের কুলে আত্মীয় স্বজন, বাবা মা ভাই বোন কেউ নাই, আছে শুধু একটা ল্যাংটা শ্বশুর বাড়ি। বদলে ল্যাংটা পরিবারের জামাই, বদার আর কেউ নাই, আছে ল্যাংটা শ্বশুর বাড়ি। হে হয়েছে ল্যাংটা শ্বশুর বাড়ির বড় জামাই হিসেবে তার পরিচয়। এমনি করিম ব্যাপারের মাইয়ে বিয়ে করে নাই, খাসির রান খাওয়াই কিন্তু যাইলে। ল্যাংটা পরিবারের জামাই হয়ে আমাদের বদা সব গর্ভবতী হয়েছে। নির্লজ্জ আবার কথা কয়, 2 দিন ভালো হওয়ার অভিনয় করে, অ্যাক্টিং করে, আবার এরপরে ইয়ের মধ্যে চলিয়ে গিয়ে আর 2.5 দিন পরে আবারও ফিরিয়ে বা আগের রূপে বদার হ্যাঁ কাহিনী নিয়ে। অনেকে আমার কমেন্ট করেন বদা ভালো হইতে চেষ্টা করতে আছে, কাজে কর্মে দিয়ে এরপর আটকে রাখতে পারে না কথাবার্তা। কারণ সেই লুলুরে যে আনতে গেছে, বদার ব্যস্ততার মধ্যে পদ্মার সরে যাই, বেশি দিন থাকে নাই, এগুলো দেখে হয় পাবলিকে কমেন্ট করে নিজের একটু চেঞ্জ করার চেষ্টা করতেছে বদা। লুলুর যদি এটা গেছে, আপনার মনে আছে নাকি যে নাজমা বেগমের মালয়েশিয়া ফেরার যে কাহিনী, বৃদ্ধ মারে, হার্টের রুগী মারে, আগাই পর্যন্ত আনতে যায় নাই এই নির্লজ্জ বদা, আগাই পর্যন্ত আনতে যায় নাই। কিন্তু অথচ দেখেন আজকে সে সময়ের পরিস্থিতি এমন পর্যায়ে আসছে, বদা লুলুরে ঢাকা ড্রাইভিং করে দিয়ে যেতে যায়। কেন? পাবলিক যে গাঁড়ি রগ তুলে করিয়ে লাগব। কারণ ওই যে মা জীবিত মা শ্বশুরবাড়ি থাকা অবস্থায় মা মারা গেছে, একটা ডাক্তার পর্যন্ত দেখাই নাই, আর নানিরে টাইনতে পদ্মাস্তর পর্যন্ত নিয়ে যায় গাড়ি চালাইতে। তো পাবলিকের ধোলাই দিব যায়, এই জন্য ভালো মানুষের অভিনয় করে। ফাতেহা তো জোয়ান জান বেডি, ফাতেহা কিন্তু বাসে উঠিয়ে একা চলিয়ে আইতে পারতো, কিন্তু ফাতেহাকে কিন্তু আনতে গেছে বাধ্য হয়ে, আবার এখন ঢাকা নিয়ে যেতেছে বাধ্য হয়ে। কিন্তু অথচ সেই বয়স্ক মারে কিন্তু আনতে জানে। সেই দৃশ্য আছে ওকে সামনে অনুবাসে, এটা নিয়ে ভিডিও বানাইছে। যে সত্যি আমি একবারে ভিডিও বানাইছি, কিন্তু আমার ভিতর থেকে এই জিনিসটা আমার কষ্ট ফিল হয়েছে যে একটা বয়স্ক মানুষ, তার স্বামীর তো সব কিছু আছে, সে তো যে যা তা কোনো মহিলা না, কিন্তু এমন এক কুলাঙ্গার ছেলে জন্ম দিয়েছিল, যে কুলাঙ্গার ছেলে নিজের মারে দেখলাম না কোনো দিন একটু জড়াই ধরে সালাম করতে, রাস্তাঘাটে যাই পদ্মাচরের বিকেরি মহিলার পা ধরি, কয় কি বয়স্ক মহিলা, তারে একটু সালাম করি নি। আপনারা কোনো দিন দেখছেন এই বদা তার মা জীবিত থাকতে কোনো দিন তারা বাজার করে আনি খাওয়াইছে, বা একটু মায়ের পায়ে হাত দিয়ে একটু সালাম করছে, বা মারে কোনো দিন জড়াই ধরছে? দেখেন নাই। কিন্তু পদ্মাচরে যাই এক বয়স্ক মহিলা ফকিন্নি বেডি হিতির পায়ের মধ্যে হাত দিয়ে কয় কি বয়স্ক মানুষ, তারা সালাম করি। আবার এদিকে একদিন কালীনুরে বলায় মা জননী, হাসি আইছে, মা জননী আপনি আগে খান, যে জন্ম দিছে সে পড়ে রয়েছে তার বাড়ির মধ্যে, আর যে কালীনুরের লগে কেক কাটি কয় মা জননী আপনি সবাই আগে খান। কত বড় নির্লজ্জই বদা। বদার চ্যাপ্টার বাদ প্রসঙ্গ তো এটা চলে আসছে, বদারে নিয়ে কথা ভিডিওর প্রথমে। আমি এবার মূল ভিডিওর দিকে চলে যাই। একটা জিনিস দেখেন, তানু মণ্ডল ফুফু হওয়ার নতুন নাটক করতেছে। আমার বাবার শখের বাইকে ধুলাপড়ি কি হয়ে গেছে, আমার বাবার শখের বাইক ধুলাপড়ি কি হয়ে গেছে। আর তানু মণ্ডল লজ্জা কর, শরম কর তুই। এডি কস কিসের জন্য? পাবলিক হাসাহাসি করে আর সি করে মানুষ। জানি না এই তানু মণ্ডলের বাপকে, যে এই বাপ কেনই বা আবির্ভাব হইতেছে না, যে আসলে তানু মণ্ডল আমার মাইয়া, এভাবে কেন কোনো এক ব্যক্তি আসতেছে। তানু মণ্ডলের বাপ গরিব আছিল, তো মনে হয় ভিখারি টিকারি আসিল না কামলা বদিল্লা আসিল, মনে হয় অসুস্থ বিনা চিকিৎসায় মারা গেছে। এই জন্য কেউ দাবি করতে আসেনি তানু মণ্ডলের বাপকে। সত্যি পদ্মাচর বাসীগণ কেউ কি ভিডিও দেখে না? আমার জন্ম পরিচয় এটা কিন্তু তানু মণ্ডলের মা নিজের মুখ ফসকে কিন্তু বলে ফেলছে, তার স্বামী, তার বিয়ে, তার ছেলের বয়স, তানজিলার বয়স। একজন আপু আমার কমেন্ট করছে বদা নাকি কোনদিন তার ভিডিওতে কইছে যে খুকির বিয়ের কয় বছর পরে নাকি বদার আর তিশার বিয়ে হয়েছে। কতটা হাস্যকর দেখেন। খুকির বিয়ের পরে যদি বদার বিয়ে হয়, কোন আপু জানি একটা কমেন্ট করে বলছিল।
তাইলে আপনারা কি মনে করেন খুকির বিয়ের পরে তানজিলার জন্ম হয়েছে বদার লগে? তাহলে চিন্তা করেন এই তানু মণ্ডল বয়সে কত বড়। তারপর হয়েছে মিমের তানু মণ্ডল নিজে বলছে যে মিমের থেকে সে 3 বছরের ছোটো। মিমের থেকে সে 3 বছরের যদি ছোট হয়, আর বদার বিয়েতে আমরা মিমরে দেখছি কত বড়। মিমকে আমরা কত বয়সের দেখছি, যে মিমের যে বদার বিয়ের মধ্যে ভিডিও আসিল, তিশার ম্যারেজ ডেটের মধ্যে হাঙ্গার মধ্যে নাচানাচি, মিমের বদার বিয়ের সময় আমরা কিন্তু মিমের ছবিগুলো দেখছি, মিম তখন কত বড় ছিল। তো এর কথা বলি, তানু মণ্ডল ক্যামেরার সামনে কি পরিমাণ অভিনয় করতেছে তার বাবার বাড়ি নিয়ে। আচ্ছা, গন্ধওয়ালি আর তানু মণ্ডলের এত শীতকে, এটাই তো বুঝি না। শীত তো বাংলাদেশের প্রতিটা মানুষেরই লাগতেছে, কার শীত না লাগতেছে? তানু মণ্ডলের শীত শীত শুনতে শুনতে, কারণ তানু মণ্ডলের ওই যে ডেট এক্সপায়ার হয়ে গেছে বাবার বাড়ির। মানে হাস্যকর কথাবার্তা। এই তানু মণ্ডল যে বাবার বাড়ির মেয়াদ আছে একটা থাকার জন্য, সেই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তানু মণ্ডল। বাবার বাড়িতে থাকার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, কারণ হয়েছে এতদিন ফুপ্পি আসবে দেখে তানু মণ্ডলে এই 3 দিনের জায়গায় 5 দিন ঠেল্লা ছিল। এদিকে লুবি সাবানার লগে কার্যকরী কদিন সাদা সাদা ফুলকপি সিদ্ধ করে খাইছিল। লুবি সাবানা রাঁধি দেন দাঁতেরই বাইর করি, আবার লুবি সাবানা চলিয়েছে দেয়া করতো ফাতের লগে। দেয়া না করলে কেন হইব? কাঙ্গালি সাপড়িরে আই অবশ্যই দেয়া করতে হইব। আমার লাতি দাদুভাই কদিন দাদুভাইরে নিয়ে একটা স্ট্যাটাসও দেয় নাই। তো কথা হচ্ছে তানুর তো ডেট এক্সপায়ার হয়েছে, কেমনে হয়ে গেল বাবার বাড়ির তানু মণ্ডলের? তো চলে যেত তানু মণ্ডল এতদিন। এমন একটা অভিনয় করে এই তানু মণ্ডল, সে বুঝাইতে চায় সে এই বাড়ির অংশ, এই বাড়ির সদস্য। আর ইদানিং ফাতেহা নতুন করে, ফাতেহার আগের ব্লগগুলোর মধ্যে আপনারা দেখছেন এই তানু মণ্ডলের কোনো অস্তিত্ব ছিল না। এই তানু মণ্ডলকে কোথাও কিন্তু দেখা যায়নি, এবং তাকে নিয়ে কোনো ওয়ার্ডও ফাতেহা উচ্চারণ করতো না। ফাতেহা এই মেয়েরে আনি পরিচয় করাই দিছে পাবলিকের সামনে তানের চাকরানি হিসেবে, তানেরে রাখি যাবে এই চাকরানির কাছে, বাবির বড় বোনের মেয়ে। এই কথা বইলে কিন্তু ফাতেহা পরিচয় করাইছে, সরাসরি পরিচয় করাইছে। আবার আরেকজনের কাছে পরিচয় করানোর আগে, এর আগের ফোন করলে আমরা তো শুনছি এই তানু মণ্ডল কে। কিন্তু এমনভাবে সে সারাদিন উপস্থাপন করে যে মানে সে এই জায়গায় তার জন্ম, এরা সবাই ওর আত্মীয়, কাকিমার সাথে দেখা করতে যায়, শাশুমার সাথে দেখা করতে যায়। ইতি বাড়িতে কদিনে ছিল বদ্দাচরে, ঢাকা শহরের থেকে ঢাকা শহর থেকে ইতি যাই, মানে 1 বছরের মাথায় নাজমা বেগম ইতিরে বাড়িতে বার করছে। নাজমা বেগম ইতিরে বাড়িতে বার করে দিছে, কারণ নাজমা বেগম জানে এটারে এই আপদ বলা বাড়ি থেকে বিদায় করতে হইব। আর বিয়ে দিতে হইব কোন জায়গায়? একটা ছাপড়ির মধ্যে। ওই ছাপড়িগুলা তানু মণ্ডলরে সহ্য করি রাখবো। তানু মণ্ডল তো টাকা ইনকাম করি এদেরকে খাওয়াইব। নাজমা বেগম চালাক মহিলা ছিল, তো এই জন্য এই তানু মণ্ডলের জীবিত থাকতে আগে বাপ্পির গাড়ির তাই এই তানু মণ্ডলকে নামাইছে যে বাড়ি থেকে বিদায় করতে হবে। আর না হলে তৃষা তানু মণ্ডল বিয়ে, আজ যদি তানু মণ্ডলের বিয়ে না হইতো এখন পর্যন্ত তানু মণ্ডল ওই বাড়িতে থাইকে মিনি পদ্মাশ্বর ওইখানে তো অলরেডি মোটামুটি হয়ে গেছিলো। এখন আবার একটু কমছে, প্রথম দিকে যেভাবে হয়েছিল মিনি পদ্মাশ্বর তৃষা বানাইতে চাইছিল। তানু মণ্ডলের যদি বিয়ে না হইতো, নাজমা বেগম না থাকাকালীন আপনারা দেখতেন ওই বাড়িরে কি আস্তানা হিসাবে প্রচার করতো, বা কোন জায়গায় এই বাড়ির নাম পড়ে যেত। মানে এই যে ফাতেহাদের বাড়ি, এটার একটা স্পেশাল একটা মানে নাম পড়ে যেত, বুঝছেন নি? কী নাম পড়ে যেত আনারাই লেখা যায়েন। কারণ হয়েছে তৃষা যাই হোক বাপ্পির আন্ডারে আছে, বাপ্পির ঘরের ভিতরে থাই, তৃষা বাপ্পিরে ফাত্তা না দিলেও যদি গুড়ুম করে জুতার বাড়িও মারে, হিটার হিসাব আলাদা সাইড দেওয়ালের ভিতরে। আর পাড়ার মধ্যে বাপ্পির তৃষার লই নামলে যদি বুড়ো বেটির জামাই কয়, হিটার হিসাবও আলাদা। কিন্তু এখন তাও মানুষ জানে যে এটা বাপ্পির বই, বুড়ি বেটিটা হচ্ছে বাপ্পির বই, সবাই এটা জানে। তো ওইখানে যে আরেকটা আস্তানা গঠন করব, কোনো একটা তৈরি করবো আস্তানা, কারণ ওই এলাকার মানুষ তো আছে। যেমন তানজিলার বিয়ের সময় আইসা সবাই বেটু দিছিল, তো তেমনি যদি তানজিলার বিয়ে না হইতো
তো এইটার একদম খাস একটা নাম পড়ে যাইল ওকে এই বাড়ির এতদিন পর্যন্ত, যার কারণে নাজমা বেগম তো একটা চালাক মহিলা ছিল, সে তাড়াতাড়ি করে এখান থেকে এর বিদায় করছে। আর যাইবার সময় নাটক দেখেন, তাবিয়ারে করে লইছে, লগে লগে তানু মণ্ডল বিদে নিতে গেছে দৌড়াই দৌড়ি, তানু মণ্ডল হুদো চোখ টিবি টিবি কানে চোখের পানি আনে। যেই তানু বাপের বাড়িতে বিদায় হইতে মা ভাই বোনের লাই কান্দে না, নিজের থেকে আমি চলে যাব, আমি থাকবো না, ঠান্ডা ঠান্ডা, মানে হয়েছে কি তানু মণ্ডলের তো ডেট ওভার হয়ে গেছে, কারণ এখানে যে আসিল তানু মণ্ডল এই কতদিন ফাতেহার কারণে, ফাতেহার জন্য আছে দেখে এখন চলে গেলে মানুষ তো কী ব্যাপার, এখন চলে গেলো ফুফু বাতেজি একসাথে থাকবো না, মানুষ এগুলো কানা মানে কথা বলবে, যার কারণে ঠেলে ঠুলে রয়েছে। ভাই আমরা যদি যাই বাপের বাড়িতে এই সময় যদি যাইতাম, এরকম স্কুল স্কুল নাই কিছু নাই, তখন নিজে টানা ধরতাম যে আরও একটা দিন থাকি, জামে আনতে গেলেও টানা ধরতাম আরেকটা দিন থাকি, প্লিজ আজকে যাইও না, আরেকটা দিন থাকি, এরকম করতাম। তো মানে এরকম টানা দিয়ে রাখতাম, যাবো না ঝগড়া বিবাদ করি, মানে গালটাল ফুলাই ফেলতাম, মানে ইচ্ছার বিরুদ্ধে জোর করে আনতো। তো এই তানু মণ্ডল নিজে থেকে আমি আজকেই চলে যাইতাম, আরও 2 দিন আগে আমি চলে যাইতাম, শুধু ফুফির জন্য আমি রয়েছি। সিনের ঠান্ডা লাগে ভাই, কিসের ঠান্ডা, সাপ্রিডের ভিতরে যাই বেলা তানু মণ্ডলের গরম লাগে, ওই গরমে এসি পর্যন্ত লাগাইছে তানু। কিন্তু এখানে বিল্ডিংয়ের ভিতরে থাকি, তানু মণ্ডল শীতে গরমে মরে যায় বেচারি, তানুর দোষ নাই তো, আসলে তো ছোটোবেলায় কাঙ্গালি অবস্থা, খায় না পড়ানো, শরীরের মধ্যে কিছু নাই বুঝেননি, শিশুর যত্ন নিতে হয় জন্ম হওয়ার থেকে 5 বছর পর্যন্ত। ওই টাইমে হয়েছে কি এরকম বড় পদ্মাসরে, তাই কালীনুরের নিজের ফ্যাট চলে না, তানজিলার কি ফ্যাট ভরে খাওয়াইব। তো এই হয়েছিল অবস্থা, যার কারণে শরীরের মধ্যে কিছু নাই, শুধু ঠান্ডা লাগে। প্রত্যেক দিন গোসল করা, জামা বদলাই চলে গিয়ে কাজের বাড়ি সাথী কইতে আছে, তো তুমি তো গোসল করো না, শুধু জামা না বদলাই, আর ক্যামেরার সামনে কইবে কি আমি গোসল করে এসেছি, সেন ঘুমাইছে, আমি এখন গোসল করতে যাইব। যে বাড়ি এরম শীত করে ক্যামেরার সামনে, এ বাড়ি গোসল করেনি কনসার্নারা বা পুরা। হিতির জামাই তো দেখলাম রুম হিটার কিনে আনছে। তো হিতির আসলে এগুলা ত্যাগ করা উচিত। হিতির যতটুকু ভিউজ পায়, যতটুকু পাবলিক হিতির পছন্দ করে, হিতির যে ফলোয়াররা আছে, হিতির যে ভিউয়ার্সরা আছে, তারা হিতির অভিনয়ে ফেক অভিনয় এডি দেখলে লজ্জা পায় আর হাসে, মনে হয় যে তানু মণ্ডল এডি কিতা কয়। আমি একটা কমেন্ট পড়ি আপনাদেরকে, টাফও কমেন্ট করছে। উনি লিখছে তানজিলার জন্য বেস্ট অ্যাডভান্টেজ হলো ক্যামেরার সামনে বাপ্পিকে নিজের বাবা বানিয়ে অতিরিক্ত অভিনয় বন্ধ করা। মানে আফু কমেন্টটা লিখছে ইংলিশে, বুঝছেন, তো আমি বাংলা ট্রান্সলেট করে বলতেছি আপনাদেরকে। ওর নিজের জীবনটা এগিয়ে নেওয়া উচিত, কারণ সবাই সত্যটা জানে। আমার মনে হয় তার সব ভিউয়ার্সদের ফানি লাগে, যেভাবে সে আত্মবিশ্বাসের সাথে দেখায় যে বাপ্পি তার বায়োলজিক্যাল বাবা এবং সে এই পরিবারে জন্মেছে। তানজিলার পরিচয় আর থাকার জায়গা দিয়ে বাপ্পি ভালো কাজ করেছে, অবশ্যই ভালো কাজ করেছে, একজনকে জায়গা দিছে। বাপ্পি শখে জায়গা দেয় নাই, বাপ্পি জায়গা দিয়েছে কখন, যখন তিশা ইউটিউব থেকে ইনকাম করা শুরু করছে তখন তানজিলা ঢাকা আইছে। এর আগে কিন্তু তানজিলা পদ্মাশ্বর ছিল, তানজিলার ঠিকানা কিন্তু পদ্মাশ্বরে, বার্থ সার্টিফিকেট কিন্তু পদ্মাশ্বরের ঠিকানা। তিশারা নিজেরাই দেখেছে ভালো কাজ করেছে, তবে অভিনয়টা একটু বেশি হয়ে যাচ্ছে। তানজিলাকে জায়গা দিচ্ছে যখন তিশা ইনকাম করা শুরু করছে, তিশা যখন দেখছে যে ডলার আইতেছে ভালোই, তখন তানজিলাকে ঢাকা শহরের দিকে আনছে এবং তানজিলাকে আইনা চ্যানেল খুলে দিচ্ছে। আরেকটা কমেন্ট পড়ি, তারপর কথা বলতেছে। কমেন্ট করছে আফু লিখছে, গন্ধালি আরেকজনের সংসারে ঝগড়ার ভিডিও করে কি বোঝাতে চায়, নিজে অনেক সুখী, আবার এটাও বললো ঝগড়া নাকি ওর কলিজায় গিয়ে লেগেছে, পুরানো স্মৃতি মনে পড়ে গেছে। এখন এই পুরাতন স্মৃতি কি সানির সঙ্গে নাকি কামলার সঙ্গে, এটা একটু বলেন আপু। যদিও কামলার মার খায়, আরেকটা ভিডিও চাই রাতে গন্ধালি স্পেশাল। তারপর লিখছে আপু, লুলু খালাকে নাকি কারা বলছে শ্বশুর বাড়ি না গিয়ে বাবার বাড়ি কেন আসে, উনি নাকি রিপ্লাই করছে শ্বশুর বাড়ি জোর করে দেয় নাই তো, রিপ্লাই কই করলো, দেয় নাই তো, শ্বশুর শাশুড়ি জোর করে দেয় নাই তো, রিপ্লাই করলো, আমরা তো দেখলাম না। সেটা সত্যি কথা, তো আমরা তো কেউ ইয়ে করি নাই।
বদা আবার খোঁচা মেরে বলতেছে যার যেখানে দরকার সে সেখানে যাবে, আর পাবলিক কি বললো না বললো এগুলো পাত্তা দেওয়া যাবে না, পাবলিক না থাকলে ওরা গু খাইতো। এটা একটু মনে করিয়ে দিন আপু। লুলুর হাজব্যান্ড ভালো, এডুকেটেড, সেটেলড, কিন্তু এতই যদি ভালো থাকতো তাহলে ওয়াইফের নোংরা পোস্ট ইউটিউবে আসার পরে লুলুকে কোনোদিনও ভিডিও করতে দিত না, অন্তত ছেলেদের কথা ভেবে। লুলুর জামাইও লোভ, অবশ্যই লোভ, অবশ্যই লোভ আছে। লোভ না থাকলে তো আর এটা এই কী বলে এখানে আইসা ফ্ল্যাট ট্যাট কিনে। লুলু তো আসেই ফ্ল্যাটের ওই যে কাজকর্মে এটা এটা, আর আইসে এখানে সম্পদের কিছু আসছিল। ওই যে দেখবেন এটা কি বাপ্পির দাদি, দাদার বোন মনে হয়, বাপ্পির দাদার বোন এটা মনে হয় নাকি। ওই বুড়িরও আনছিল আইনা, ওই যে কোর্ট পর্যন্ত লয়ে গেছিল না, বাপ্পি সহ লুলু সহ জাগা জমিনের ঝামেলায় আসছে। আবার ওইখানে লুলুর ফ্ল্যাটের কাজ হয়েছে বা কিছু একটা এসব কাজে আসছে। আর ওইটা সম্পূর্ণ লুলু মনে হয় ইউটিউবের টাকা দিয়ে লইছে, ফ্ল্যাট ট্যাটেগুলো ইউটিউবের টাকা দিয়ে লইছে লুলু। তো লোভ তো অবশ্যই, যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করে ফ্ল্যাট নিয়ে নিতে পারে সেখানে তো হাজব্যান্ডের লোভ তো থাকবেই। টাকা আসতেছে, আবার বোর ইজ্জত তো এমনও গেছে হেমনেও গেছে, এটা দিয়ে আর কি হইব। হেই বেড়া লুলুর সাথে সংসার করে, শ্বশুর শাশুড়ি বয়স্ক হয়ে গেছে, তাদের কাছে লুলু আসা যাওয়া করে, কিন্তু বেড়াদের আরও আত্মীয় স্বজন আছে, ওরা ঠিক তেমন একটা বেশি এই লুলুর সাথে বা লুলুর পরিবেশের সাথে কানেক্টেড না, কেউ মিশে না। দেখেন না কোনো মানুষ ননদ দেবর বাসুর ওই যে আসে মানে আত্মীয়তা, কিন্তু এমনি গোটা করে মিশে না। আপনারা দেখেন নাই লুলুর মাঝে মারা গেছে, এখান থেকে অল্প একটু জায়গা লুলুর বাসুর কিন্তু আসে নাই। ওই বেটাও কিন্তু যেই কেউ না, বুঝছেন, বেটাও কিন্তু আছে, কিন্তু কাছে লুলুর বাড়ির ফাঁসে দিয়ে যায়, তাও মারা যাওয়ার পরে আসে নাই লুলু। এমন একটা অবস্থা, লুলু মা মরার পরও তো আসে নাই। আপনারা দেখেন না লুলুর শাশুড়ি আসছে, ওই যে লুলুর শাশুড়ি আসছে স্বর্ণার ইয়ের কাছে, স্বর্ণার তো লুলু দেখাইলো ভিডিওতে, লুলুর শাশুড়ি আসছে স্বর্ণার বাপের বাড়ির মধ্যে, কিন্তু লুলুদের বাড়িতে যায় নাই, এদেরকে ঘৃণা করে। কত রঙের মেলা। বাপ্পি ঢাকা থাকতো সাভারে, কোনোদিনও জীবনে বাপ্পি গেছে না, বাপ্পির কাছে তারা আসছে কোনো দিন, আত্মীয়তা সম্পর্ক হিসেবে আসে না, যে বয়োজ্যেষ্ঠ দুইটা মানুষ মুরব্বী মানুষ থাকে, বোনের শ্বশুর যায় নাই। কখন গেছে? যখন লুলু আসছে, লুলুর ফ্ল্যাট কিনছে, বাপ্পি যাওয়াটা প্রয়োজন হয়েছে তখন গেছে, এর আগে কখনো আপনারা কিন্তু দেখেন নাই, তারাও আসে নাই। এর কথা হয় না, আমার হাসি আসছে যে এই গন্ধালি গন্ধালি করছে কোন বেডে ঝগড়া দেখে। আচ্ছা সানিকে গন্ধালারি এভাবে মারতো, আর এই গন্ধালি কি এগুলো ধৈর্য ধরার মতো বিষয়? এইটা কখনো না। ঘটনা হয়েছে গন্ধালি সানির সাথে সংসার করতে পারে নাই কেন জানেন? গন্ধালি সানির সাথে সংসার করতে পারে নাই, এটার কারণ হয়েছে এই যে একটা কামলা ফুসতে আছে, কালকে শীতের মধ্যে 2 বালতি কাপড় ধোয়াইছে, সানি এটা করব না। সানি কইব যে একটা কাউকে ডাকাইয়া কাপড় দাও, আর নইলে নিজের কাপড় নিজে দাও। কালকে দেখলাম ভুতুড়ির কাপড়, ভুতুড়ির মাইয়াদের কাপড় সব এই কামলারে দিয়ে ধোয়াইছে 2 বালতি এই শীতের মধ্যে। গন্ধালি যেরকম শীত শীত করে গোসল করতে পারতেছে না, অনেক ঠান্ডা। আপনারা কি মনে করেন 2 বালতি কাপড় গন্ধালি ধুইছে? জীবনও না। তার গন্ধালি গেছে মেলতে ক্যামেরার সামনে, যেখানে পানি ধরবো করে এই কামলারে দিই এই 2টা মেয়ে বাচ্চারে এই গন্ধালি গোসল করায়। আরেকটা কাহিনী হয়েছে সানিকে গন্ধালিরে মারবার, গন্ধালিরে এটা সহ্য করবার, এটা হজম করব। সানিরে নিয়ে হিতির কত লাফ স্টোরি হিতি আমগরে শুনাইছে ইউটিউবের মধ্যে, সেই কথা কি এই গন্ধালি ভুলে গেছিল যে সানিরে নিয়ে যে হিতি লাফ স্টোরি এটি শুনাইছিল আমগরে বই বই। হিতি সংসার করতে পারে নাই। এই যে বাপ্পি নামের একটা মগা আছে, যে নানি জুতা দিয়ে ফিটলো, দিয়া আমি তো তোমার ভালোবাসি জান, উম্মা উম্মা উম্মা। তো এই যে আরেকটা আছে মদন, এই কামলা, যদি কয় বেলা চলো অন যাইম বাপ্পির বাড়িত, লগে হই হই করে দৌড় দিয়ে যাইব, হই হই করে দৌড়াইতে দৌড়াইতে যাইব। এখন অন্য কেউ পারবো? আপনার আমার জামাই কি পারবো? কারণ তাদের কাজ আছে, তাদের জব করে বা ব্যবসা করে, কিছু তো একটা করে।
তো যেমন এই কামলার কোনো রোজই নাই, রোজগার নাই, কোনো কিছু নাই। বললেই হই হই করি নাচতে নাচতে চলো আমি বাপের বাড়ি যাই, লগে লগে চলো যাই না হা হা হি হি করি, যাই হি এনে মগাগিরি করি। এন সব বেটা কীরকম মগাগিরি করিব, সানি ওই মগাগিরিতে আসিল না। এই জন্য গন্ধালির সাথে ইয়ে করে নাই। গন্ধালির লোভে ছিল বাপ্পির মধ্যে একটা এরকম মগা টাইপের জামাই, এটার কথা কথা উড়াইব বইয়েব। সব পুরুষদের ব্যক্তিত্ব এরকম না। দেশি যেটা কইছিল যে দেশি কুত্তা বাপ্পির মতন না। বাপ্পি ভাইয়ারে দেশি কুত্তা বলছিল সানি, কেন এমনি এমনি বলছে। এবার বুঝেন বাপ্পি সানির লগে সংসারটা ভাঙছে কি জন্য, যে না সানি কইছিল যে দেশি বাপ্পি হইলো একটা কুত্তা, মানে কুত্তার মতো ট্রিট করে তৃষা বাপ্পিরে। তাইলে এবার বলেন কুকুরের সাথে তুলনা করছিল বাপ্পিরে সানি। তাইলে আবার মনে করেন গন্ধালি যেই উগ্র উশৃঙ্খল যে আচরণগুলো দেখাইছে এতদিনে, এই যে বাবু কামলার পরিবারের সাথে যা দেখাইছে আপনারা তো দেখছেন, হিতির বিষওয়ালা বুড়িযুক্ত ঠোঁট দুইটা লই যেভাবে আইছিল ক্যামেরার সামনে। তো এইটা কিন্তু না, এটা কিন্তু ইয়ে সানি হজম করবে না। সানি বেড়া হাতে হজম করবে না, হাতে বেগটা পুরুষ ন যে অন মগার মতো কইব মগা চল আন্ডা অন ইয়ে করিগম রাতে 12টা বাজে মগা চল আইয়া অন ভাল লাগে না, তুই আর লই যা আর বোনের বাড়ি। সব বেড়ারা নিব না, কারণ প্রতিটা মানুষে কাজকর্ম করে, প্রতিটা মানুষের নিয়ম শৃঙ্খলা, প্রতিটা মানুষের লাইফেই কিন্তু আছে। প্রতিটা মানুষ যখন দিন শুরু করে তার লাইফ একটা রুলস আছে, এই রুলসে সে চলবে। সারাদিন অফিস করবে, সন্ধ্যায় ঘরে আসবে, বউ বাচ্চার সময় দিবে। সারাদিন অফিস করি আইসা অপ্রয়োজনে যদি বলে হ্যাঁ কখন বের হবে, যখন তার সময় হয়, ছুটির দিন থাকে তখন হয়তো বের হবে। কিন্তু সারাদিন অফিস শেষ করি একটা মানুষ 9টা 5টা অফিস করি আইসা যদি বলে চলো আমার সাথে এখন হই হই নাচতে নাচতে চলো, হা হা হি হি করি, এই বাড়িতে চলে যাই, ওই বাড়িতে চলে যাই, এই জেলা থেকে এই জেলা চলে যাই, ওই বাজারে চলে যাই, মার্কেটে চলে যাই, এটা তো সম্ভব না। এটা যাওয়ার টাইম হচ্ছে যেদিন ছুটির দিন সেদিন। তো সানি হয়তো এটা মানবো না, যেটা মগা বাপ্পি মানতো এই বাবু কামলা। আর একটা বিষয় আপনার করে কই, এই মহিলা যে ক্যামেরার সামনে আইসা বলল যে স্বামী স্ত্রী দুইজনের ইয়েতে চলে, এই যে বাজার করে নাই, বাজার আনে নাই, বাজার না আইনা মহিলার গলা উঁচু, মানুষে শুনছে যে বাজার আনে নাই, বাজার না আইসা সে ইয়ে করে। আচ্ছা গন্ধালিরে বলি রোজগার করে না বেড়া, বাজার আনে না, বলছে বাজারের কথা, বেডির ধুনা দিছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে গন্ধালি ওই বেডির জামাই বাজার করে না, ওই বেডি সিল্লায়। ওই বেডি তো তোর জামাইয়ের মতো এরকম একটা কামলা খুঁজি বিয়ে বসে নাই। ওই বেড়া তো এরকম তোর মতো একটা বেডির কাছে বিয়ে বসে নাই যে বইয়ে বইয়ে খাওয়াইবে। এই জন্য তাদের সংসারে ইয়ে লাগছে। তুই কার সাথে কার তুলনা করস? সানি কাজ করিয়ে আনি তার ঘরের মধ্যে ডেরা ভাঙ্গা চোপড়া যা ছিল এটার ভিতরে তোরে নিয়ে খাইতো, নাই না তোরে নিয়ে খাইতো। আর এই যে তোর জামাই লই গেলে দেয় আজকে ওয়ালটনের শোরুমে, তোর জামাইয়ের কি মরুদ আছে? তোর একটা ওয়ালটন থেকে একটা প্রেশার কুকার কিনে দিতে, অন্য কিছু দূরে থাক, একটা ওভেন কিনে দিতে। কেমনে কিনে দিছে? কার টাকায় কিনে দিছে? তোর টাকায় কিনে দিছে তোরে। তো ইয়ানে যে সানির থেকে যে তুই আইলি বাইরে, মানে দেখেন আমি আপনাদের মিলে কালকে রাতও আমি একটা ভিডিও দিছি এই বিষয়টা নিয়ে, যারা দেখেন দেখে আসেন। সানি কামলা দেখ দিন মজুরিয়া করুক, হাতে ঘরে রোজগার করি আনি কিন্তু বাপ মা নিয়ে খাইছে। হ্যাঁ বাপ মা নিয়ে খাইছে, কিন্তু এই কামলা কার উপরে খায়? এই গন্ধালি যে মানুষে বলতেছে যে 3 দিন বাজার করলে 1 দিন বাজার করে না, তো তোর জামাই কি বাজার করে? আজকে তুই বাজার করা ঘরে তুই বন্ধ করে দিয়ে তুই করিস না। তোর এই যে যারা বিয়ে করলি সে কি তোর রোজগার করি আনি খাবানোর মতো যোগ্যতা রাখে? বাবু কামলা ঠিক মতো একটা মহিলা ধরছে যে আমি জাস্ট তোর লগে থাকমু, রুজি করবি, তুই আমারে খাওয়াইবি। ওই যে বাদদানি, বাবু কামলা ঠিক মতো একটা বাইদানি জোগাড় করছে, বাইদানি রোজগার করি বাবু কামলারে খাওয়ায়। আর বাবু কামলা মিমের টাকা আয়েশ করতে আছে। আর বাবু কামলা বাজারে যায়, ওয়ালটনের শুকেছে ইয়ে কিনে। ভাই ওয়ালটনের এডি কিনে কারা? আমি তো এডি বুঝি না। ওয়ালটনের কি এরা ফটফট করি ওই এটা কিনে ওইটা কিনে, ইলেকট্রিক্যাল কোনো জিনিস কিনে ওয়ালটনের শোরুমে যায় কিনে। আমি তো জীবনও ওয়ালটনের শোরুমে যাই কিনো কোনো কিছু ইলেকট্রিক্যাল কোনো জিনিসই কিনবো না, এইসব নিম্নমানের জিনিসপত্র। আমি যদিও ওয়ালটন কোম্পানি আর নামে মামলা করে দিবে কথা কইলে, যাই হোক আমি মানে কিনবো না এরকম এই ধরনের একটা জিনিস কিনবো, ইলেকট্রিক্যাল কোনো জিনিস কিনবো
ভালো একটা ব্র্যান্ডের জিনিস কিনবো। তো এরা যে টপ করে যায় যে ওয়ালটন মলটন এটির ভিতরে ঢুকি ঢুকি এই সমস্ত জিনিস কিনে নিয়ে আসে। কি জানি বলে। তো দেখেন এই যে গন্ধালি গেছিল একটা শোরুমে এগুলো কিনতে, বাবু কামলা কি পকেট থেকে টাকা বাইর করে দিতে পারছে? কার টাকা? গন্ধালির টাকা। তো গন্ধালি ওই বেটি জামের সাথে বাবু কামলারে মিলাই কিনলেই বলতেছে যে 6 দিন বাজার করে না, 5 দিন বাজার করে না, এখন বেডি বাজারে লাই চিল্লাইতেছে, এই জন্য বেডিরে মারছে। তো তোর অবস্থায় তো তাই হইতো, তুই যদি আজকে রোজগার না করতি, তোর কি বাবু কামলা খাওয়াইতে আসছে? তুই কার লগে এনে বাহাদুরি দিয়ে কথা কইতেছস যে তুই কি নিজেকে সুখী ফিল করতেছ যে স্বামী স্ত্রী মিলে এরকম হইতে হয়? মহিলাদের কথাও না, আগের লাইফের কথা শুনে হিতির বুকের ভিতরে হাত করে উঠছে। হিতির কি সানি মারতো? এটা কি সম্ভব? সানি হিতিরে মারলে তুই সেটাই নিয়ে এনে বই থাকবো? মানে এদের লাইফ স্টাইলে দেখলে মানে কথা শুনলে হাসি চলিয়ে ইয়ে কামলাকে হিতির রোজগার করে খাওয়ায়। হিতি যে এনে গর্ভবতী কইতে আছে হিতি অন সুখে আছে, কার লগে সুখে আছে? হিতি কনছে হিতিরে কি কেউ খাওয়ায়? হিতি যে গড় বাড়ালোই, হিতি বাসা বাড়ালোই, জিনিসপত্র কিনি হিতি দাবি করছে এটা হিতির গড় জন, এইটা হিতির গড়। হিতির জন কেউ যেন কইতে না পারে ঘর থেকে বেরিয়ে যায়। ঘর থেকে বেরিয়ে যাওয়া একজন হাজব্যান্ড হুদাহুদি কইব না, কারণ তোদের মতো এরকম নালায়ক মহিলাদেরকে বলবে সব সব আবার সব সব পুরুষও ভালো না, যেটা সত্যি কথা। কারণ হয়েছে এই নানি বদার মতো এরকম মগা ভাইসে দিকে খাই যেতেছে। এই যে দেখেন তানজিলা বলে যে আমার মা সব কাজ পারে না, আমরা যেটা ম্যানেজ করতে পারি। কোন জজ ব্যারিস্টারের মাইয়ে? এই যে মেম তানজিলা দেখবেন খাবার যাক রান্ধক বাড়ক যে কোনো কাজ, কিন্তু এরা জন্ম হয়েছে থার্ড ক্লাস একটা পরিবারের মধ্যে, কিন্তু এরা কি করে যে কোনো কিছু দেখুক আমি পারবো নাকি, ও পারে, এটা কি করতে পারে, এটা কি কাটতে পারে, এই ফিটা কি বানাইতে পারে, তারপরে এটার নাম কি, মানে অবাক লাগে মনে হয় যে তাইরা কোন দেশের থেকে আইছে এদের কাজকর্ম দেখলে। কারণ এরা এদের মা এদেরকে শিখায় নাই, ওদেরকে দেখায় নাই, এই জন্য এরকম অবস্থা, এরকমভাবে বড় হয়েছে ওরা। তো এই গন্ধালির অবস্থা দেখে তো আমার হাসি এসে আজকের ভিডিও দেখে। কারণ হয়েছে গন্ধালি চাইছে একটা এই বাবুর মতো এরকম বাউরা ভাদাইম্মা টাইপের ঘর জোগাড় করছে। গন্ধালি ঘরের ভিতরে সব জিনিসপত্র নিজের টাকায় কিনছে, কিনে কেটে সে বাবু কামলারে ওয়ার্নিং দিছে যে নিজের জন্য একটা ঘর বানাইছে, কেউ যেন হিতিরি কিছু না কইতে পারে, কেউ যেন হিতির কিছু না কইতে পারে। তো কামলা রয়েছে মানে হিতি কামলারে শাসাইব, কামলা শাসাইব অবশ্যই, কারণ হয়েছে কামলার কোনো রোজগার নাই, কামলা হিতির খাওয়াইতে পারে না। আর আজকে ওই বেডির কাহিনী দিয়ে গন্ধালি আইসে এগুলার ব্রিফিং দিতে। গন্ধালির টাইটেল লেগছে স্বামী যদি কাজ না করতে চায় ডিভোর্স দিলে কার দোষ হয়, স্বামীর ছেলের না মেয়ের? তো সানি কাজ করতে চায় না, সানি কাজ করতে চায় না, এই জন্য মিম ডিভোর্স দিছে। ভালো কথা। তো ডিভোর্স দিয়ে গন্ধালি কারে বিয়ে করছে? এমন একজনকে বিয়ে করছে যে কোনো কাজই করে না, তারে বসায় খাওয়াইতেছে। তো এই মহিলার কি এই ধরনের টাইটেল থাম্বনেল লেখার কোনো যোগ্যতা আছে? গণ্যও বলে যে আমি আমার জন্য একটা ঘর বানাইছি, এটা আমার ঘর, এটা আমার কর্তৃত্ব, আমার জন্য একটা জায়গা লইছে, এটা আমার জায়গা। বেশি লাফাই ছিল না আমার জায়গা, সেই জায়গাও কিন্তু গন্ধালির হয় নাই। গন্ধালির অন্তরাত্মা নিকৃষ্ট খারাপ। জামাইয়ের সাথে তুমি ডিভোর্স করে আসলা, সানি কাজ করতে চায় না, এই জন্য কি গন্ধালির দোষ? কাজ না করতে এলে গন্ধালেরই কী খাওয়াইছিল? এখন তো তুই কাজ করি বাবু কামলারে খাওয়াস, তো এর মধ্যে ব্যবধানটা কোথায়? বলেন তো ভাইয়া, পুরো ব্যবধানটা কোথায়? সানিয়ান 6 তলা বাড়ি করছে, তোর কামলা তোর জীবনে 6 কোটির একটা চৌকি বানাই দিতে পারবি নি কাঠ দি? হাস্যকর কথাবার্তা না? এই ধরনের মহিলারা এই ধরনের ভিডিও আপলোড করে কী বুঝাইতে চায়? স্বামী কাজ করে না এই জন্য তাকে ডিভোর্স দিলে কি ছেলের দোষ না মেয়ের দোষ? সানি কাজ করতে চাইতো না এই জন্য সানিকে ডিভোর্স দিছে মেকআপ বুতুরি। কিন্তু এখন কারে বিয়ে করছে গনছে, এমন এমন একজনকে বিয়ে করছে তারে ঘরে বসাইয়া রোজগার করি গন্ধালি রাজার হালাতে খাবায়। আবার বলে যে স্বামীর গায়ে কাপড় আছে না আছে, এটা স্ত্রীর লক্ষ্য করলে মানে স্ত্রীর রুচি কেমন সেটা বোঝা যায় স্বামীর গায়ের কাপড় দেখলে। কোন স্ত্রী স্বামীরে আজীবন ভাতা দিয়ে রাখে বলেন তো? না স্বামী স্ত্রীরে রাখে, হেডা বলেন। এটা কী টাইপের পরিবার আর কী টাইপের এদের কালচার, এটাই তো বুঝি না। তো যেখানে সানি মিমবুতুরি ইউটিউবিং শুরু করছে,
সানি রোজগার করে না, কিন্তু সানির হ্যাঁ খাওয়াই নাই, না খাওয়াই এসে চলে আইছে। বাবুর মতো একটা কামলারে বিয়ে করছে, পুরোই কামলারে শুধু মদনের মতো খাটাইবো, মদনের মতো রাখবো, কামলা বানায় রাখছে, কিন্তু কামলারে বসায় বসায় খাওয়াইবো। তো এখন সানি আর বাবুর মধ্যে পার্থক্যটা কি? তা এমন কারে হিতি বিয়ে করছে? তো কথা হইল, সানিতন ছয়তলা বাড়ির মালিক, হিতির কামলা বাবু হিতির 6টা পায়ের খুঁটিওলা একটা সই বানাই দিতে পারবো নি যে বসার লাই? মানে কি কইতাম, হাস্যকর কথাবার্তা। দুঃখ মানে এখন দুঃখ উঠছে বুতুড়ির। সানি কাজ করতো না, এই জন্য সানির সাথে ডিভোর্স হয়েছে, এখন কিন্তু সানি 6তলা বাড়ির মালিক। তো যার কারণে গন্ধালি দুঃখ উঠছে। তো তখন সানিরে টাকা পয়সা দিয়ে চালাইতি, তখন সানিরে চালাইতে পারস নাই, এখন কিভাবে চালাস? ওই আবার রাজমিস্ত্রি আছে এনে, রাজমিস্ত্রিরা জোগাড় করছে। আচ্ছা, তোদের মতো এই সমস্ত মহিলাদেরকে বিয়ে করি পুরুষ রোজগার করে খাওয়াইবো কিনলে? সেটাও তো একটা কথা, বলেন তো ভাইয়া ফুরে, ইতি করে বিয়ে করবো কিনলে? কোনো ভদ্র পুরুষ, কোনো রোজগার করা পুরুষ রুজি করি ইতি করে খাওয়াইবো কিনলে? কোনো রোজগার করা পুরুষ বিয়ে করবে একটা ভদ্র ফ্যামিলিতে, একটা ভালো পরিবারের মেয়েদেরকে। তোদের মতো বাইদানিদেরকে বিয়ে করব কি কারণে পুরুষ? ভালো হয়েছে, এই জন্য তোদের মতো বাইদানিদের দিকে সবার দিকে ঘুরি খেয়াল করি দেখ। সব বাইদানি বেডিগুলো তোরা রোজগার করস, আর বাইদ্যা বেড়া করে ঘরের মধ্যে বইয়ে বইয়ে খাওয়াস। ভালো রোজগার করা পুরুষ তোদের মতো এই ভ্যাগানি বেসকিরে কিত্তু বিয়ে করবে, এটাই তো বুঝলাম না। কোনো সুরুচির পুরুষে ভুসকিরে কিত্তু বিয়ে করতে ভাই, তো এটাই বুঝি না। তো যাই এর গে, আজ্জা যাই এর গে।